যে জায়গাতে আমি তোমাকে ডিভোর্স দিছি সেই জায়গাতে কোনো সম্পর্কই নাই। ডিভোর্স হয়ে গেল রাজার। রাজা হচ্ছে যে দ্বিতীয় বিয়ে করছিল ওটা হচ্ছে এটাও ডিভোর্স হয়ে গেছে। এখন কথা হচ্ছে তাদের একটা ছোট সন্তানও হয়েছে। এই সন্তান হওয়ার পরও তাদের ডিভোর্স হয়েছে। এর আগে রাজা হচ্ছে আখিকে ডিভোর্স দিছে, ওইটারও একটা ওর ঘরে মেয়ে আছে, এখানেও একটা সন্তান আছে। এখন তাদের কিন্তু ডিভোর্স হয়ে গেছে। দেখেন, আমি ছোট থেকে শুনে আসছি যে সংসার ভাঙ্গা আর মসজিদ ভাঙ্গা হচ্ছে সমান কথা। এই যে তারা হচ্ছে মানে একটু কিছু হইলেই হচ্ছে এই সংসার ডিভোর্স দেয়া দেয়। বর্তমান সময় একটা ট্রেন্ডিং ইস্যু হয়ে গেছে। এখন কিছু হইলেই সংসার ভেঙে যাচ্ছে, এটা হচ্ছে এগুলো হচ্ছে আসলে কিছুটা কিয়ামতের আলামত। কিয়ামতের আগে এইগুলা হবে, বিভিন্ন হাদিসে আছে। এখন এই যে রাজার এবং হচ্ছে যে মেয়েটার নাম হচ্ছে মৌসুমী, রাজার আগের বউ, এদের কিন্তু অলরেডি ডিভোর্স হয়ে গেছে। সামান্য কোনো বিষয় নিয়ে হচ্ছে এদের ঝগড়া হয়েছে। আমি এটাই বলবো যে তোমরা যাই করো না কেন, এই যে বাচ্চা সন্তান হয়েছে, এর ঘরে একটা মেয়েকে তুমি এতিম বানায় রাখছো, এবং এইখানকে একটা বাচ্চা হয়ে সন্তান হয়েছে, এও এতিম হয়ে গেছে। কারণ তোমাদের জন্য যে এরা কেন কষ্ট পাবে, এর জবাব কি তোমরা দিতে পারবা? তো তোমরা যা করবা আগেই করো, কিছু হইলেই ভাই সংসার ভেঙে ফেলো, এটা আসলে আমি কোনোভাবে অ্যাকসেপ্টেড না। একটা সংসার জীবনটাকে গুছায় সুন্দরভাবে তোমরা করতে পারো না। আমার দেখো, হাজার হাজার সমস্যা হওয়ার পরও আমি টিকে আছি। আমি আমার প্রথম বউ একজনকে নিয়ে আমি থাকতে চাই। এত সমস্যা হয়, আমাদের কিন্তু এরকম হয় না। আমার সমস্যা অনেক, আমার সমস্যার শেষ নাই। কিন্তু আমি আমার জায়গা থেকে চিন্তাও করি না যে আমি আমার বউকে ছেড়ে দিব। এই যে কতই ঝামেলা হচ্ছে, না আমি বউ ছাড়বো না, যা যত কিছু হয়ে যাক, এটা আমি কখনোই করব না। তো আমাকে আমাকে দেখো তো শিখতে পারো, কিছু হইলে বউ ছাইরা দেওয়া, বউ তোমাকে ছাইরা দেয়। নিজেদেরকে পরিবর্তন আনতে হবে, পরিবর্তন করতে হবে। সংসার জীবনটা এতটা সহজ না যতটা সহজ ভাবো। এবং রাজাকে বলি, রাজারও হচ্ছে তুমিও তোমার ওয়াইফের কথা মতো চলা উচিত ছিল। হ্যাঁ, দুজন এককভাবে মিলিত হয়ে সংসারটা করা উচিত ছিল। যে তোমার ওয়াইফ যেটা চায় সেটা যদি তুমি না করতা তাহলে আজকে হইতো না। এবং তোমার ওয়াইফও তোমার কথার বিরুদ্ধে তর্ক বিতর্ক অনেক কিছু হয়ে যায়, এবং তোমাদের মধ্যে সবসময় মোটামুটি ঝগড়া লেগেই থাকতো। তো রাজার জন্য আমার মায়া হয়। তারপরেও বলি যে এই ছেলেটার ভবিষ্যৎ কি আমি জানি না, যে একের পর এক বিয়ে করে এবং সংসারগুলো টিকতেছে না। তো এটা হচ্ছে বিষয়। নাকি আগের বউর কাছে আবার সংসার করতে যাবা সেটাও আমাকে জানায়। যদি আগের বউকে বিয়ে করতে হলো তো আবার ওকে নিকা বিয়ে দিতে হবে, নাকি যেন আগে আরেকজনের কাছে বিয়ে বসতে হবে।